কি গো বলো। আজকে তো এসআইআর একটা তালিকা বেরোবার কথা। হ্যাঁ, আজকে একটা এসআইআর তালিকা বেরিয়েছে, সেটাতে খসড়া তালিকা, মানে এখানে কি হয়েছে, যাদের যাদের নাম বাদ গেছে সেটাই দেখিয়েছে, ঠিক আছে। আচ্ছা সেটা কীভাবে দেখবে আমি তোমায় দেখে দিচ্ছি, কার কার নাম বাদ পড়লো। আজকে সদস্য দেখলাম 58 লক্ষ লোক এরকম নাম বাদ পড়েছে, খবরে দেখাচ্ছিল, ঠিক আছে। আচ্ছা। আমি দেখো তোমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা তোমরা কপি করে নেবে। আমি স্যার তোমাদের কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমার লিঙ্কটা কপি করে নেবে, নেওয়ার পর তোমাদের যে কোনো ব্রাউজারে চলে যাবে। আমি এটা ক্রোম ব্রাউজারে চলে গেলাম, সেখানে গিয়ে লিঙ্কটা আছে সেখানে আমার পেস্ট করে দেবো। আচ্ছা পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি সার্চ করব, এরকম একটা ইন্টারফেস খুলবে। প্রথমে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমাদের জন্য হুগলি ডিস্ট্রিক্ট আমরা করে নিলাম। এবার আমাদের অ্যাসেম্বলি মানে আমাদের বিধানসভাটা সিলেক্ট করতে হবে। আচ্ছা আমাদের চণ্ডীতলা করে নিলাম। এবার দেখো তারপরে দেখো এরকম একটা ইন্টারফেস বেরোবে। এবার তোমাদের কি লাগবে, তোমাদের বুথ নাম্বারটা লাগবে। আচ্ছা আমাদের বুথ নাম্বার তো 84 84 যার যেটা বুথ নাম্বার তারা সেটা খুঁজে নেবে, ঠিক আছে। আমাদের যখন 84 আমরা 84 চলে আসবো। আমাদের 85। হ্যাঁ 84 আমাদের দুটো বুক, 84 আমরা 85 চলে এলাম। যে মা সারা তোমরা একবার দেখে নেবে, দেখে নিয়ে এখানে কি করবে, এখানে ডাউনলোড টাচ করবে। এই লিস্টটা বেরিয়ে গেল, বেরিয়ে যাবো যেখানে 3 ডট আছে এটা ডাউনলোড করবে। এটা লিস্টটা বেরোবে, ডাউনলোড করতে গেলে তোমাদের এখানে যে চিহ্নটা আছে ডাউনলোড, এখানে টাচ করবে। ডাউনলোড করে দিলেই এই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর তোমরা এটা ওপেন করে তোমরা পিডিএফ ফাইলের মধ্যে বেরোবে, তোমরা দেখতে পেয়ে যাবে যে কীভাবে আছে। আর এইখানে দেখো তোমাদের পুরো ফুল ডিটেলসটা দেখিয়ে দিয়েছে যে কার কার নাম বাতিল হয়েছে বা কার কার নাম নেই, ঠিক আছে। এখানে ফুল ডিটেলসটা তোমরা চাইলেই কিন্তু তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে তোমাদের খসড়া তালিকায় তোমাদের নাম আছে কিনা বাদ পড়ছে কিনা সেটা কোনো চেক করতে পারো। আর এই ভিডিও যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার আর চ্যানেলটাকে একটু ফলো করবে।